আসলে ভাই একটা জিনিস হচ্ছে কি যে কেন বাইকের প্রাইস এত বেশি রাখে ইয়ামা, কারণ হলো আসলে তাদের কিছু বিষয় আছে। বিষয় হচ্ছে এই বাইকগুলো কিন্তু ইন্ডিয়াতে দাম অনেক কম, কিন্তু তারপরেও কেন এত বেশি রাখে এর কিছু পলিসি আছে। সেটা তাদের আফটার সেল সার্ভিস, তাদের পার্টসের ওয়ারেন্টি বা অন্যান্য যে দিকগুলো আছে সেগুলোতে কিন্তু একদম ইয়ামায় আগায়। ইয়ামার বাইকগুলো কিন্তু খুব একটা বেশি ভালো না, তারপরে কিন্তু মার্কেটে তাদের সেল সার্ভিসের কিন্তু একটা বিষয় আছে, যেই বিষয়ের কারণেই কিন্তু তাদের বাইকগুলো এত বিক্রি হয়। মানে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি চিন্তা করছেন যে একটা ছোট্ট একটা বাইক, এটা দুইজন ঠিকমতো বসা যায় না GMT-15-এ, তারপরে কিন্তু এই বাইকটার দাম 5,35,000 টাকা এখন তার অফিসিয়াল প্রাইস। আনঅফিসিয়াল হয়তো বা মেবি আরও কম হবে, 5,10,000 বা 5,20,000 এরকম হয়তো বা। তো সেখানেই এই বাইকগুলো মনে করেন অনায়াসে মনে করেন যে লোকজন কিন্তু কিনতেছে। কারণ হচ্ছে তাদের সেলফ সার্ভিস নিয়ে কিন্তু আসলে কোনো কথাই নেই। কারণ হচ্ছে আমি যে আমার এর আগে যে বাইকগুলো চালিয়েছি সেখানে আমার ট্যাঙ্কের কিটের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমগুলো কিন্তু আমি বলার সাথে সাথে সেটা সমাধান, এবং ওই ট্যাঙ্কের কিটও কিন্তু তারা চেঞ্জ করে দিয়েছে 2-3 বার। তো এইটা একটা বিষয় যে আমার আসলে সেলফ সার্ভিস ভালো, বা তাদের মনে করেন যে স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল মার্কেটে, যার কারণে কিন্তু তাদের এই বাইকের বিক্রিগুলো অনেক বেশি। তো আমরা আসলে অনেক সময় তাদেরকে রং কথা বলি, তাদেরকে গালিগালাজ করি যে তারা কেন তো বাইকের প্রাইস বেশি রাখে। আমরা একটু চিন্তা করি না। আসলে আপনি একটা বাইক টাকা দিয়ে কিনবেন, সেটা যদি কমফোর্ট নয়, চালায় যদি মজা না পান, তাহলে সে বাইক তো আমার মনে হয় যে কেনা আপনার জন্য মানে উচিত না। ঠিক আছে। সো ইয়ামা কিন্তু আসলে এগুলো বিষয় দিক কিন্তু হচ্ছে আপনার নজর দেয়, এবং যার কারণে কিন্তু তারা মার্কেটে এই যে কাস্টমারের যে একটা দুর্বলতা, সেটার এই সুযোগ নিয়ে কিন্তু দাম বাড়ায় দেয় বাইকের। আসলে কিছু করার নেই, আমরা অসহায় তাদের কাছে।